কিছু মানুষ জন্ম থেকেই ভাগ্যহীন। তাদের জীবন যেন এক অভিশাপের বৃত্তে বাঁধা। আজকের গল্প এমনই এক যুবকের, যার নাম অনিক। তার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন তাকে নিয়ে গেছে এক অন্ধকার দুনিয়ায়, যেখানে সে নিজেই হয়ে উঠেছে এক দানব। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ভুতুরে স্টোরি সিরিজ ভুতুরে সময় সিজন 1-এর এপিসোড নাম্বার 2-এ। আজকের গল্প অনিকের, এক যুবকের যার জীবন একটি অভিশাপের কারণে ধ্বংস হয়ে যায়। এই গল্পটি কোনো সত্য ঘটনা নয়, তবে আপনার মনে এই গল্পটি কিছু প্রশ্ন ঠিকই রেখে যাবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। মনোমুগ্ধকর একটি সুন্দর গ্রাম। এই গ্রামেই জন্ম হয়েছিল অনিক নামের সেই ছেলেটির। গ্রামটি ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা। এই গ্রামের সবাই মিলেমিশে একসাথে কাজ করত। সবাই তাদের জীবনে অনেক খুশি ছিল, কিন্তু এই খুশি তাদের কপালে বেশি দিন টিকলো না। গ্রামে তখন জন্ম নেয় অনিক নামের সেই ছোট্ট ছেলেটি। ধীরে ধীরে সে যুবক হয়ে যায়। ছোটবেলায় সে তার মাকে হারায়। তার মা মারা যায় একটি অজানা রোগে। এরপর তার বাবাও কিছুদিনের মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই রাতে যখন তার বাবা চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তখন আর কখনোই তাকে দেখা যায়নি। অনিক তখন মাত্র 8 বছরের। গ্রামের মানুষ বিশ্বাস করত অনিকের জন্মই ছিল অভিশাপের সূচনা। তার মা বাবার এই অদ্ভুত পরিণতিকে তারা ব্যাখ্যা করত অলৌকিক কাহিনীর মাধ্যমে। কেউ কেউ বলতো ওর জন্মের সময় আকাশে ঝড় উঠেছিল, গাছপালা সব যেন শয়তানের উপস্থিতি টের পেয়েছিল। কেউ কেউ বলতো ওর পরিবারে অভিশাপ নেমে এসেছে বহুকাল আগেই। গ্রামের পথে হাঁটতে গেলে অনেক শুনতে পেত ফিসফিসানি। ওই ছেলেটা অভিশপ্ত, ওর সাথে থাকলে বিপদ। ওর মা বাবার মৃত্যু অকারণ নয়, অভিশাপ সবকিছু শেষ করেছে। অনিক এই কথাগুলো শুনে প্রতিদিন কষ্ট পেত, কিন্তু তার জীবনে সত্যিকারের অন্ধকার নেমে এলো এক গভীর রাতে। এটি ছিল একটি অমাবস্যার রাত। গা ছমছমে ঠান্ডা বাতাস বইছিল। অনিক তার ঘরের ভেতর একা বসেছিল, যখন জানালার বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসলো। সে জানালার দিকে তাকালো এবং দেখতে পেল একটি ছায়া মূর্তি। প্রথমে সে ভাবলো এটি তার মনের ভুল, কিন্তু যখন সে ছায়া তার ঘরে ঢুকে সামনে দাঁড়ালো, তখন ভয়ে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। তুই অভিশপ্ত অনিক, তোর জন্ম অভিশাপের ধারক। তোর পূর্বপুরুষদের পাপের বোঝা তুই বহন করছিস। আজ থেকে তুই আর মানুষ নেই, তুই এক দানব। মূর্তিটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু সেই রাতেই অনেক টের পেল তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। তার হাত পা ভারী হয়ে উঠেছে, নখগুলো লম্বা এবং ধারালো হচ্ছে, চোখগুলো রক্তলাল আর দাঁতগুলো হিংস্র হয়ে উঠেছে। সেই রাতেই সে বুঝলো সে আর সাধারণ মানুষ নেই। পরদিন সকালে গ্রামের মানুষ অনেককে খুঁজে পেল গভীর বনে। তার চেহারা দেখে তারা আতঙ্কে চিৎকার করে উঠল। তারা বলল, ও দানব হয়ে গেছে, ওকে তাড়াও। ও দানব হয়ে গেছে, ওকে তাড়াও। কিন্তু অনিক তাদের দিকে হাত বাড়িয়ে বলল, আমি দানব নই, আমি অভিশপ্ত, আমাকে সাহায্য করো। কিন্তু তারা কিছুতেই কেউ শুনল না।
গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিল। সে ফিরে গেল অন্ধকার বনের গভীরে। প্রথমে সে শুধু একা বাঁচার চেষ্টা করতে থাকলো, কিন্তু একাকিত্বের গ্লানি, মানুষের অবহেলা আর নিজের ভয়ঙ্কর রূপ তাকে সত্যিকারের দানবে পরিণত করলো। এরপর থেকে রাতে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মানুষ হারিয়ে যেতে লাগলো, গরু ছাগল উধাও হয়ে গেল, গাছে রক্তের দাগ পাওয়া গেল। কেউ কেউ বলতো অনেক প্রতিশোধ নিচ্ছে, কেউ বলতো এটি তার অভিশাপের প্রভাব। শেষ পর্যন্ত গ্রামবাসী গ্রাম ছেড়ে পালিয়ে গেল, আর অনেক রয়ে গেল একা তার অভিশপ্ত জীবনের সাথে। অন্ধকার বন তার চিৎকারে ভরে উঠল। সে আজও মুক্তি চায়, কিন্তু তার মুক্তি কি আসলেই সম্ভব? বন্ধুরা, এই গল্পটি হয়তো অতটাও ভয়ানক নয়। ভয়ানক তো অনেকের ভাগ্য, তার অভিশপ্ত জীবন। তাহলে আপনারাই বলুন, অভিশাপ কি কখনো ভাঙা যায়, নাকি এটা চিরস্থায়ী? হয়তো এর উত্তর লুকিয়ে আছে অন্য এক রাতে, অন্য কোনো এক অভিশাপের গল্পে। তাহলে দেখা হবে আপনাদের সাথে এপিসোড 3-তে একটি নতুন গল্প নিয়ে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রশ্নটা কিন্তু রয়েই গেল, হয়তো এটার উত্তর আমরা কেউই জানি না, যে অভিশাপ কি সত্যিই ভাঙা যায়, নাকি এটি চিরস্থায়ী থাকে।